আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে কিউট একটা কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি একটা ডিম দিয়ে এখানে হাফ পাউন্ডের চকলেট কেকের বেস রেডি করে নিয়েছি। আমার চ্যানেলটা একটু স্ক্রল করলে আপনারা হাফ পাউন্ড কেকের রেসিপি পেয়ে যাবেন। আমার আসলে রিং লাইটটা একটু বেশি প্রবলেম করছে, যার কারণে দেখা গিয়েছে যে আপনাদের সাথে রেসিপিটা এখন আর শেয়ার করছি না। ইনশাআল্লাহ খুব রিসেন্ট আবারও নতুন করে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। তবে আমার চ্যানেলে অলরেডি রেসিপির ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে কেকটা রেডি করে নিতে পারেন। এখানে আমি একটা ডিম দিয়ে চকলেট কেকের বেস রেডি করে নিয়েছি। কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি। এখন আমি এখানে চকলেট হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে চকলেট হুইপ ক্রিম রেডি করি, মেইনলি ক্রিমের সাথে মেল্ট করা চকলেট এবং খুব সামান্য পরিমাণে চকলেট ইমালশন দিয়ে এই চকলেট হুইপ ক্রিমটা রেডি করে নেই। এই চকলেট হুইপ ক্রিমটা নর্মালি খেতেও অনেক বেশি মজা। এরপর আমি এখানে কিছুটা ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। তো এখানে আমি ডার্ক চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো চকলেট চিপস দিয়ে দিব। আমার কাছে আজকে চকলেট চিপস শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি আজকের কেকে চকলেট গ্রেট করে সেটাকে এখানে ব্যবহার করেছি। যেহেতু হাফ পাউন্ড কেক, এটাকে আমি 2-3 ভাগে স্লাইস করি, 2 ভাগে স্লাইস করেই কেকটাকে ডেকোর করে নিব। তো এই লেয়ারেও পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে আমি এখানে একটু চকলেট গানাশ দিয়ে দিয়েছি এবং এখন আমি পুরো কেকটাকে ক্রাউন কোটিং করে নিব। কেকে ক্রাউন কোটিং করে নেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ আপনি যদি কেকে ক্রাউন কোটিং না করেন তাহলে দেখা যাবে কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসবে। আপনারা যারা নতুন কেক নিয়ে কাজ করছেন আপনারা অবশ্যই কেকে ক্রাউন কোটিং করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনাদের কেকে ফিনিশিং চলে আসবে এবং কেকটাকে আপনারা ডেকোরেশন করতেও খুব বেশি একটা প্রবলেম হবে না। কেক ক্রাউন কোটিং করে নেওয়া হয়ে গেলে বোর্ডটাকে ক্লিন করে কেকটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নরমাল ফ্রিজের চিলারে আমি এটাকে সেট হতে দিয়েছিলাম। এটা যখন একটু সেট হয়ে এসেছে এটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো কিছুটা ক্রিমের সাথে আমি এখানে রেড ব্যান্ডের ব্লু কালার মিশিয়ে একদম হালকা একটা ব্লু কালার নিয়ে এসেছি। তো এরপর সেই ক্রিমটা দিয়েই আমি এখন পুরো কেকটাকে কাভার করে দিচ্ছি। আমি এখানে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে কেকের গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে একটা পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। পাইপিং ব্যাগ ব্যবহার করলেও খুব দ্রুত কেকের ফিনিশিং চলে আসে, খুব বেশি একটা সময় লাগে না। তো যেহেতু ছোট কেক এমনিতেও ইনশাল্লাহ আপনাদের খুব বেশি একটা সময় লাগবে না। তো আমি এখন চারো সাইড থেকে এক্সট্রা ক্রিমটাকে উঠিয়ে নিচ্ছি। চারো সাইডটা মোটামুটি সমান হয়ে গেলে উপরের সাইডটাকেও আমি সমান করে নিব। তো কেক ফিনিশিং এর ব্যাপারটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের হাত তত বেশি স্মুথ হবে এবং আপনারা খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে নিতে পারবেন। তো কেকটা ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে প্যালেট নাইফ এবং পরে এখানে ব্রেড নাইফও ব্যবহার করেছি। তো ব্রেড নাইফটা অনেক বেশি বড় হওয়াতে দেখবেন খুব সুন্দরভাবে অনেক দ্রুত কেকের ফিনিশিং চলে আসে। তো প্রথমে যদিও আমি প্যালেট নাইফ দিয়ে ট্রাই করেছিলাম, পরে আমি ভাবলাম যে না, আমি ব্রেড নাইফ দিয়ে এটা ফিনিশিং দিয়ে নিই। তো ওইভাবেই করেছি। আলহামদুলিল্লাহ খুব দ্রুত এটা ফিনিশিং চলে এসেছে। তো কেকের উপরে যেহেতু হোয়াইট কালারের কিছু ফ্লাওয়ার হবে, সেজন্য উপর থেকে আমি কিছু ডট এঁকে নিয়েছি যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে আমি কিভাবে এই ফুলগুলো কাট করব। তো এখানে আমি কোনো নজল ব্যবহার করছি না ফ্লাওয়ারগুলো তৈরি করতে। এই পর্যায়ে আমি একটা পাইপিং ব্যাগের মাথাকে একদম ছোট করে কেটে নিয়ে এখানে নরমাল হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এবং এটা দিয়েই একে একে সবগুলো ফ্লাওয়ার আমি এখন এখানে রেডি করে নিব। এটা খুবই ইজি একটা টেকনিক, আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করছি। তো প্রথমে এভাবে একটা দাগ টেনে নিচ্ছি। তো পরে এটাকে আমি মোটা করে বর্ডার এঁকে দিব। তো এটা করতে একটু বেশি সময় লাগছিল। তো আমি একটু দ্রুত কাজ করার জন্য আমি আসলে পুরো ভিডিওটাকেই অনেক বেশি ফাস্ট করে দিয়েছি। খুবই ইজি একটা কেক ডেকোরেশন এটা। তো এভাবে আমি প্রথমে দাগ দিয়ে পরে এগুলোকে ডাবল লেয়ারে করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি এটার ফিনিশিংটা দিয়ে নিয়েছি কিছুটা ক্রিমের সাথে রেড ব্যানের লেমন ইয়েলো কালারটা মিশিয়ে এই ইয়েলো কালারের ক্রিমটা দিয়ে সবগুলো ফ্লাওয়ারের মাঝ বরাবর এভাবে আমি দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর দেখেন কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। কিছুটা ক্রিমের সাথে রেড ব্যানের গ্রিন কালারটা মিশিয়ে
সেমি জেল কালার নিয়েছি আমি রেডম্যানের। তো ক্রিমের সাথে রেডম্যানের সেমি জেল কালারটা মিশিয়ে আমি এই গ্রিন কালারের লিফগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা লিফ নজল ব্যবহার করছি। এই নজলটা যদিও কোনো নাম্বার নেই, আপনারা লিফ নজল বললেই আপনারা বেকিংয়ের দোকানে এই নজলটা পেয়ে যাবেন। তো যদিও আপনারা রোজ নজল দিয়ে খুব সুন্দরভাবে লিফ তৈরি করে নিতে পারেন। যেহেতু এটা ছোটো কেক, সেজন্য এখানে আমি রোজ নজলটা আর ব্যবহার করছি না। আমি এখানে লিফ নজলটাই ব্যবহার করেছি। ওটা দিয়েই আমি এখানে ফ্লাওয়ারের চারদিকে এভাবে লিফগুলো রেডি করে নিচ্ছি। তো লিফ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন কেকের উপরে স্প্রিঙ্কলস দিয়ে আমি আমার কেক ডেকোরেশন শেষ করব। তো কাস্টমার আমাকে যেভাবে ছবি দিয়েছে আমি ঠিক সেভাবেই কেকটাকে ডেকোর করেছি। আপনারা যদি বাসার জন্য কেক বানান তাহলে আপনাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিতে পারেন। তো এখন আমার কেকের কাজ শেষ হয়নি। কেকের নিচের সাইডে আমি একটা বর্ডার করে নিব। এজন্য এখানে আমি 6B নজল নিয়েছি। এই 6B নজল দিয়ে কেকের চারো সাইডে আমি এখানে একটা বর্ডার করে দিচ্ছি। তো এভাবে আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।